আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে। এটাই আমার প্রথম ভিডিও আপনাদের সামনে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এই যে আমি আজকে দুপুরে রান্নাবান্না করছিলাম, তো আর আপনাদের সাথে ভাবলাম আমার এই ছোট্ট ব্লগটা শেয়ার করি। আমি ভালোভাবে ভিডিও করতে জানি না, এমনকি ভালোভাবে ভয়েস ওভার দিতেও জানি না। তো আমি আমার কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে, আমি আশা করব আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আসলে আপনাদেরকে দেখানোর মতো কিছুই নেই। আমি একটা ছোট রুমে থাকি। সবার মতো এমন বিলাসবহুল ঘর বাড়ি ফার্নিচার হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমার জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব, তুলে ধরবো। আমার সুখ দুঃখ আপনাদের সাথে ভাগ করে নেব। সবাই এখানে আসে সফলতার আশায়, আমিও তার ব্যতিক্রম নই। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমিও সফল হতে পারবো। সারাদিন এই রান্নাঘরেই সারাদিন কেটে যায়, এই রান্নাবান্নার মধ্যেই সারাটা দিন পার হয়ে যায়। তো ভাবলাম আমার এই রান্নাঘরটা থেকেই শুরু করি। আমি খুবই সাধারণ জীবনযাপন করি। একটা ছোট সংসারের, সাজানো গোছানো সংসারের আমারও অনেক স্বপ্ন, সব মেয়ের মতো। যদিও আমি এখনও আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি, তবে ইনশাল্লাহ কোনো একদিন পারবো। আর আমার সেই স্বপ্ন পূরণের পথে আশা করছি আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার ফ্যামিলিতে আমি, আমার স্বামী আর আমার সন্তান, আমাদের এই ছোট ফ্যামিলি। আমার ছেলেটার 5 বছর চলছে। আমার স্বামীর ইনকাম খুবই সামান্য, তবে আল্লাহর রহমতে আমার সংসারে কোনো অভাব হয় না। আমার স্বামীর যতটুকু সাধ্য আমি ততটুকুর মধ্যেই আমার চাহিদাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত ও বরকতে আমাদের কোনো কিছুরই অভাব হয় না। আমার ছেলেটাকে এখনও পর্যন্ত স্কুলে দেইনি। ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই ওকে স্কুলে ভর্তি করিয়ে দিব। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যাতে ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আমি জানি না আমার এই অগোছালো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, বা আদৌ কেউ আমার ভিডিওটা দেখবেন কি না আমি জানি না। তবে আমি আশা রাখবো আপনারা আমার এই জার্নিতে আমার সাথেই থাকবেন। আমি এখনও অনেক কিছুই বুঝি না, জানি না, গুছিয়ে কথাও বলতে পারি না। আমি আশা করব আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করবেন। সংসারের মায়া এমন একটা জিনিস, এই মায়া আপনি কখনোই ত্যাগ করতে পারবেন না। যখন ভিডিওতে অন্য সবার সংসার দেখি, তাদের সাজানো গোছানো ভিডিওগুলো দেখি, এত ভালো লাগে কি বলবো। আমার নিজেরও অনেক শখ, অনেক স্বপ্ন আমি আমার সংসারকেও এমন সুন্দর করে সাজাবো আমার মনের মতো করে, যেখানে দামি ফার্নিচার না থাকলেও সুখের কোনো অভাব হবে না। আসলে আপনি শাশুড়ির সংসারে আপনার নিজের সর্বস্ব ঢেলে দিলেও কখনোই ওই সংসারটা আপনার নিজের হবে না। যখন আপনি সারাদিন কাজ করবেন তখন আপনি বাড়ির বউ, আর যখন আপনি একটা কথা বলতে যাবেন তখনই আপনাকে ভেবে চিন্তে বুঝে শুনে কথা বলতে হবে। এটাই সংসার জীবন। তো দীর্ঘ 7 বছর পর নিজের একটা সংসার হতে যাচ্ছে। আর এই নতুন সংসার আমি কিভাবে সাজাবো, কিভাবে আমার মনের মতো করে গোছাবো, আমি সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার জীবনে সফল হতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।